শাহজালালের দরগাহ সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত ১৩০৩ খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত প্রাচ্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ হিসেবে পরিচিত। ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরীর তথ্যনিধির মতে এই দরগাহ থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদক ও কৃতজ্ঞতা জানান। দরগাহের ইতিহাস। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরে খাজনামুক্ত করে দরবেশকে সম্মানিত করেন, যা এখনও বলবৎ আছে। সুলতানি আমল হতে প্রথা অনুযায়ী নবাব, বাদশাহ বা রাজ কর্মচারীদের মধ্যে যারা সিলেট আসতেন নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগাহের সংস্কার ও প্রসার সাধন করতেন। দরগা চত্বরে অবস্থিত স্থাপনাগুলো সুলতান ও মোগলদের আমলে নির্মিত বলে ট্রাম্যফলক ও প্রস্তর ফলকে লিখিত বিভিন্ন নির্দেশন রয়েছে। যেমন সিলেট শহরের সর্ববৃহৎ দরগা মসজিদের ফলকে লিখিত তথ্য আছে বাংলার সুলতানদের কর্তৃক ১৪০০ সালে ইহা নির্মিত। শাহজালালের সমাধি ঘিরে যে দেওয়াল রয়েছে তা লুৎফুল্লাহ আমিন বকশী কর্তৃক নির্মিত বলে একটি ফলকসূত্রে উল্লেখ পাওয়া যায়। এভাবে বিভিন্ন দালান, মসজিদ ও পুকুরঘাট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন শাসনকর্তা সহ বাদশাহ ও সুলতানদের দ্বারা শাহজালালের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে তৈরি বলে উল্লেখ আছে। অলৌকিক ঝর্ণা। দরগা টিলার পশ্চিমে অল্প দূরে হজরত শাহজালালের অলৌকিক উৎসব বা ঝর্ণা অবস্থিত। ঝর্ণাকে কেন্দ্র করে দরবেশের নানা অলৌকিক কীর্তি কিংবদন্তির রূপে এখনও প্রচলিত আছে। সিলেটের লোকের বিশ্বাস মতে ঝর্ণায় প্রবাহিত পানি জমজমের পানির সদৃশ্য। রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করে। অনেককাল পূর্বে দরগা টিলার শাহজালাল এর বাসস্থান ও উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল। সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলিম সকলেই ইহার জল ব্যবহার করত। শাহজালাল উজু গোসল সম্পর্কিত পানি ব্যবহার পবিত্রতা বিষয় চিহ্নিত হয়ে দরগা টিলার পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন। কূপ তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন। এরপর তিনি নিজ হাতে লাঠি দিয়ে কূপের মাটিতে ইসলামী বাক্য বিসমিল্লাহ পড়ে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো এবং সোনা ও রূপা রঙের মাছ জন্ম হলো, যা আজও এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর উক্ত কূপের চারপাশে দেওয়াল করে কূপের উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়ার পর পাথরের মধ্য হতে অনবরত পানি বইতে থাকে। পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস বা ভক্তি করে পান করত, আজকাল ওই ঝর্ণার পানি বোতলে করে বিক্রি হয়।